আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছেন যে আজকে বাংলাদেশে ইতিহাস রচিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দেওয়া হয়েছে। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই আদেশ নিয়ে আজকে সারা বাংলাদেশে অনেক জল্পনা কল্পনা হয়েছে, সবার মধ্যে অনেক আলোচনা হয়েছে। তো শুধু বাংলাদেশে আলোচনা হয়নি, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এই আদেশের রায় প্রকাশ হয়েছে। সারা বিশ্বের প্রধান প্রধান নিউজ পেপারে আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ তারা নিউজ করেছে। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা এতক্ষণ অবশ্যই এই নিউজটি পেয়ে গেছেন। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসাবে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বন্ধুরা, আজকে মূলত 3 জনের মামলার রায় ঘোষণা করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তো 3 জনের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর যেহেতু আবদুল্লাহ আল মামুন স্বইচ্ছায় রাজসাক্ষী হয়েছে, তাই তার সাজা কিছুটা কমিয়ে মাত্র 5 বছরের কারাদণ্ড দিয়েছে। তো রায় নিয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বলা হয়, দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সংবাদ মাধ্যমটি হাসিনার রায়ের খবর সরাসরি সম্প্রচার করেছে। বিবিসি নিউজ আজকের শেখ হাসিনার রায় সরাসরি তারা সম্প্রচার করেছে এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে এবং বাংলাদেশের বিচার কার্যের একটি মাইল ফলক তৈরি হয়েছে। এছাড়াও আরও প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আপনারা সবাই আল জাজিরার কথা শুনেছেন, খুবই শক্তিশালী একটি গণমাধ্যম। আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে তার সরকারের সহিংস দমন নিপীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বীদের বিচারের জন্য হাসিনার তৈরি আদালত এখন তার বিচার করেছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 2014 সালে 13-14 সালের দিকে হাসিনা নিজে তৈরি করেছিল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাধ্যমেই জামাতের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে। তো হাসিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী অবশ্য ওই যেদিন তার রায় হয়েছিল সেদিন সে বলেছিল, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে। আমরা আশা করি এই ট্রাইব্যুনালের মধ্যেই শেখ হাসিনার বিচার হবে। আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর কথাটায় একেবারে শতভাগ মিলে গেছে। আজকে বিভিন্ন গণমাধ্যমে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই কথাটি সবাই পূর্ণ প্রচার করেছে, সবাই শেয়ার করেছে। আজকে তার কথাটি প্রতিফলন হয়েছে। অর্থাৎ যে হাসিনা অপরাধীদেরকে ফাঁসি দেওয়ার জন্য যেই আদালত তৈরি করেছিল, যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, তারই তৈরি করা ট্রাইব্যুনালে আজকে তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, আরও রয়েছে বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। আপনারা সবাই রয়টার্সের বিষয়টাও জানেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN শিরোনাম করেছে,
মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এই রায় নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত শেখ হাসিনাকে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেছে। এছাড়াও আরও রয়েছে পশ্চিম বাংলা তথা কলকাতার সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় শিরোনাম করেছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ে আদালত কক্ষ। বন্ধুরা, এছাড়া আরও রয়েছে ইন্ডিয়া টুডে লিখেছে, শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদণ্ড, সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদণ্ড থেকে। আর পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এই রায় প্রকাশ করে। এছাড়াও আরও রয়েছে, হাসিনার রায় নিয়ে প্রতিবেদন করেছেন মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। এছাড়াও আরও নিউজ করেছে জিও নিউজ, এবিসি নিউজ, হিন্দুস্তান টাইমস, আল আরাবিয়া সহ আরও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।